হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম অফলাইন প্রসেস নেই, অনলাইনের মাধ্যমে তোমরা এই গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই এখানে নিযুক্ত করানো হচ্ছে গ্রুপ ডি পদে। 20 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিযুক্ত করানো হচ্ছে গ্রুপ ডি পদে। খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে এখানে নিযুক্ত করানো হচ্ছে। তো এই গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, বেতন কাঠামো কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়ালি নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 1 ডিসেম্বর থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে, যা 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে পোস্টে তোমাদের দেখাবো সেটি হলো এই এনআরসি অ্যাটেন্ডেন্ট। তো এই অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু 4টি শূন্য পদ রয়েছে। বয়সসীমা এখানে বলা হচ্ছে 20 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তোমাদের বয়সের হিসেবটি তোমরা কিভাবে করবে, 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স যদি 20 থেকে 40-এর মধ্যে হয় তাহলে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করে ফেলতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি হায়ার সেকেন্ডারি পাস্ট। তোমাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস জানা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। যেহেতু এটি পশ্চিমবঙ্গের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে, তাই লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা তোমাদেরকে ভালোভাবে জানা থাকতে হবে। এই অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এই অ্যাটেন্ডেন্ট ছাড়াও আরও কিন্তু সোশ্যাল ওয়ার্কার আরও পদ রয়েছে, যেখানে মহিলা পুরুষ সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু কেবলমাত্র মহিলাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং ভালোভাবে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হচ্ছে। 5,000 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে অ্যাটেন্ডেন্ট পদে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার তোমরা যে পদটি দেখতে পাচ্ছ এই অ্যাটেন্ডেন্ট ছাড়া। এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, তোমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখা থেকে। তুমি বিএ, বিএসসি বা বিকম যে কোনো শাখা থেকে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, অটোমেশন, এমএস অফিস, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এই সমস্ত বিষয়ের উপরে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হচ্ছে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হচ্ছে। তবে এই মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানেও বয়সসীমা বলা হয়েছে 20 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে। পার মান্থ স্যালারি রয়েছে 18,000 টাকা করে। এই মেডিকেল সোশ্যাল ওয়ার্কার যে পদ রয়েছে 18,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এছাড়াও আরও পদ রয়েছে কাউন্সিলর, টিভিএইচপি, সিনিয়র টিউবুক্লোসিস, তোমরা নোটিফিকেশনেই এই সমস্ত পেয়ে যাবে। তো এখানে যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট যে পদ রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ইন্টারভিউ, এই সমস্তর ওপর ভিত্তি করে নিয়োগ করানো হচ্ছে। তো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার যে পদ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনসের উপরে 80 নম্বর থাকছে। প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 নম্বরের এবং 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে এখানে নিযুক্ত করানো হচ্ছে। কোনো রকম কিন্তু এখানে রিটেন টেস্ট তোমাদেরকে দিতে হচ্ছে না, কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই তোমরা নিযুক্ত হতে পারছো। এই যে অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনসে থাকছে 30 নম্বর এবং ইন্টারভিউর উপরে থাকছে 20 নম্বর। মোট 50 নম্বরের ভিত্তিতে এই এনআরসি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করানো হচ্ছে। তো এখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট যে পদ রয়েছে সেটি ডেট বলে দেওয়া রয়েছে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের ডেট হচ্ছে 31/12/2025 এবং অ্যাটেন্ডেন্টেরও এই একই ডেটে কিন্তু ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের করা হবে। ডিসেম্বরের 31 তারিখ 2025, ডিসেম্বরের 31 তারিখ কিন্তু ডেটটি ফিক্সড করা রয়েছে। তো ডকুমেন্ট কি কি তোমাদের লাগবে এখানে বলে দেওয়া রয়েছে। প্রিন্টেড কপি লাগবে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে যে রেজিস্ট্রেশন করবে সেটির একটি কপি তোমাদের লাগবে। অনলাইন মানি রিসিপ্ট, তোমরা যে অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন মানি রিসিপ্টের কপি লাগবে। অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, অরিজিনাল এবং জেরক্স কপি অ্যাডমিট কার্ডের বা বার্থ সার্টিফিকেটেরও তোমরা দিতে পারো। মার্কশিটের জেরক্স কপি লাগবে এবং অরিজিনালটিও সেটি কিন্তু তোমাদের দেখানো হবে। তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে এবং জেরক্স নিয়ে যেতে হবে। অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি লাগবে তোমাদের। ভোটার কার্ড, আধার কার্ড বা আদার্স কোনো অ্যাড্রেস প্রুফের সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে জেরক্স কপি করে নিয়ে যেতে হবে অ্যাকসেপ্ট করে। এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে
জেনারেলদের জন্য 100 টাকা এবং এসসি এসটি অফিসার এবং যারা রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 50 টাকা করে তোমাদের জমা করতে হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে 1 ডিসেম্বর থেকে এবং 15 ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো। নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ির আন্ডারে। 26 নভেম্বর 2025 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলো এই গ্রুপ ডি পদে। এই নোটিফিকেশনের লিঙ্কটি তোমরা জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। সরাসরি লিঙ্ক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে। আজকের ভিডিওতে এতটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো।